আবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হলেন সাকিব আল হাসান। তাতে আগামী 1 বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব। তবে শুধু ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখবে কিনা তা এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে কি এখানেই থেমে যাবে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের ক্রিকেট ক্যারিয়ার? কখনো তিনি ছিলেন উল্লাসের নাম, কখনো বা প্রেরণার প্রতীক। সাকিব আল হাসান, যার নামের সঙ্গে মিশে আছে টাইগারদের অনেক ইতিহাস ও ম্যাচ জয়ের গল্প। তবে তার আকাশে জমেছে কালো মেঘ। গুঞ্জনটা শেষমেশ সত্যিই হলো। যে হাত দেশকে এনে দিয়েছে বহু গৌরব, যে ডেলিভারি বোকা বানিয়েছে বিশ্বের সেরা ব্যাটারদের, সেই হাত আজ থেমে গেছে নিষেধাজ্ঞার বেড়াজালে। বার্মিংহাম থেকে চেন্নাইয়ের ল্যাবরেটরিতে যখন সাকিবের বোলিং পরীক্ষা চলছিল, তখন প্রত্যাশা ছেয়েছিল বাংলাদেশের আকাশে। কিন্তু রিপোর্ট বলছে তার বোলিং অ্যাকশন এখনো বৈধতা পায়নি। নিয়ম অনুযায়ী পরপর 2 বার পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবিও। সাকিবের বোলিং অ্যাকশন যদি পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হয়, তবে নিষেধাজ্ঞা উঠে যাবে। এর আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না মিস্টার 75, আর সে সময়টা 1 বছর। দেশের হয়ে 12,000-এরও বেশি আন্তর্জাতিক রান, 600 উইকেট। কিন্তু আজ থেকে সাকিব পরিচিত হলেন কেবল একজন ব্যাটার হিসেবে। এখন প্রশ্ন, বোলিং ছাড়া সাকিবের সুযোগ হবে কি বিশ্ব ক্রিকেট আঙিনায়? সুখন সরকার, নিউজ 24, ঢাকা।